আমাদের স্বার্থক দাবি যতদিন পর্যন্ত পূরণ না হবে ততদিন পর্যন্ত আমাদের রাজপথের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলতে চাই, আপনি অবিলম্বে ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ গঠন করুন। এস আলমের কোন দোসরকে ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন না। সরকারের পক্ষ থেকে যদি আপনি নির্দেশ পালনের মতো কাজ করেন আর এই ব্যাংকের পরিচালনা পরিষদ গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে ইসলামী ব্যাংক ধ্বংস করার জন্য আপনি দায়ী থাকবেন। আপনি হিসাবে করে দেখুন, আপনি কি বাংলাদেশের ব্যাংকের ইতিহাসে স্বর্ণাক্ষরে আপনার নাম লেখা থাকুক, কত বিশ্বাসঘাতক হিসেবে আপনার নাম লেখা হবে। আমরা আশা করছি অবিলম্বে আপনি পরিচালনা পরিষদ গঠন করবেন। ইসলামী ব্যাংকের প্রকৃত মালিকানা তার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিবেন। যদি এই সপ্তাহের মধ্যে আমাদের দাবি পূরণ করা না হয়, স্বার্থপর দাবি আদায় না হয়, তাহলে আমরা বৃহৎ কর্মসূচি ঘোষণা করব। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বাংলাদেশের 64 জেলায় তার শাখা রয়েছে। বাংলাদেশের 66 জেলা থেকে সকল গ্রাহকদেরকে ঢাকায় নিয়ে আসা হবে। ইসলামী ব্যাংকের সকল শেয়ার হোল্ডারদেরকে ঢাকায় এনে যারা ইসলামী ব্যাংকের সাথে ব্যবসা করেন সকলকে নিয়ে আমরা মহাসমাবেশ করব। এই মহাসমাবেশের মাধ্যমে সচেতন গ্রাহকবৃন্দ সিদ্ধান্ত গ্রহণ করবে কিভাবে তাদের দাবি আদায় করবে। যদি আমরা এই সপ্তাহের মধ্যে আমাদের দাবি আদায় করতে না পারি, তাহলে সেই মহাসমাবেশের জন্য আপনারা কি সকলে প্রস্তুত আছেন? মহাসমাবেশের প্রস্তুতি এখন থেকে চলবে। আগামী দিনে মহাসমাবেশ সফল করার জন্য আপনারা সকলে গ্রাহক ব্যবসায়ী সহ শেয়ার হোল্ডার থেকে ঐক্যবদ্ধ করবেন, সেই আহ্বান জানাচ্ছি।